আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরাগিরি। ট্যাংরাগিরি যে বনটা আছে সুন্দরবন বদ্বীপের পাশে, এটা হলো আপনার যদি আসতে চান এখানে, তাহলে কুয়াকাটা থেকে মোটামুটি আপনার ট্রলারে আসা যায়, স্পিড বোটেও আসা যায়। ট্রলারে অ্যাপ্রক্সিমেটলি আপনার 1 আওয়ারের মতো লাগবে, 1 আওয়ার লাগবে। প্রথমে কুয়াকাটা থেকে একটা ট্রলার নিতে হবে, তারপরে ট্যাংরাগিরি আসতে হবে। ট্যাংরাগিরির পাশে ফাতরার চর আছে। তারপরে এখানে আরও কয়েকটা মোটামুটি ভালো সুন্দরবনের একটা অংশ এখানে দেখতে পাবেন। আর এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুর ছিল। আর এই ট্যুরের মোটামুটিভাবে সব কিছুই অ্যারেঞ্জ করছে আমার এই পিছনের চুচ্চু। এনার নাম হলো মঙেচো। ওনার একটা নিজস্ব হোটেল আছে, হোটেল রাজমহল, কুয়াকাটা সি বিচের পাশেই। এটা এটা মোটামুটি অনেক সুন্দর। এখানে আপনারা আসতে পারবেন এবং উনি একটা ভালো ডিসকাউন্টে যদি আমার রেফার করেন, আমার মাধ্যম দিয়ে অথবা কমেন্টে যদি কেউ হোটেলের নাম্বার অথবা লোকেশন লাগে আমি দিয়ে দিতে পারবো। হোটেল রাজমহল, ওখানে ফ্যামিলি অথবা ব্যাচেলার সব ধরনের ফ্যাসিলিটিস আছে। ডাবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, এসি রুম আছে, নন এসি রুম আছে। মোটামুটি ভালো ভালো একটা পরিবেশে থাকতে পারবেন। তো এই দ্বীপে মোটামুটি আসলে যেটা দেখা যাবে সেটা হলো এখানে সুন্দরী গাছ আছে, গাওয়া গাছ আছে। তারপরে মোটামুটি আপনারা বান্দর দেখতে পাবেন। আর পরিবেশটা অনেক নিরিবিলি, এখানে পিকনিকও করা যাবে, পিকনিকের স্পট আছে, কারণ এখানে সিকিউরিটিজ হিসাবে ফরেস্ট অফিসার আছে, ফরেস্ট অফিসাররা থাকবে। তো আমরা এরপরে আসলে আমরা বনের মধ্যে একটা গাছের মাথা অনেক মিষ্টি, এটা আসলে নামটা ভুলে গেছি, ওটা চুচু আসলে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে, খুঁজতেছি আমরা ওইটা। তো আমাদের টিম আমরা মোটামুটি বাইক ট্যুরে আসছিলাম, 3টা বাইক নিয়ে আসছিলাম। বাইক ট্যুরে আসার পরে আমরা মোটামুটি একটু ক্লান্ত, তারপরেও এরকম একটা পরিবেশ আসলে অনেক ভালো লাগতেছে। খুবই নিরিবিলি এবং নিশ্চুপ পরিবেশ।